বর্তমানে আমাদের কাছে অনেক কাপেল যুগল সরাসরি হাজির হয়ে হাজব্যান্ড বলে, স্যার আমার স্ত্রীকেও সাথে নিয়েছি, কিন্তু স্ত্রীর তো কোনো যৌন উত্তেজনা নাই, আমরা 6 মাস হয় বিবাহ করেছি, কিন্তু সে তো ইন্টার করছে, যৌন মিলেমিশায় একেবারে আগ্রহী না। এখন এমদ অবস্থায় আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমাদেরকে একটু পরামর্শ দেবেন। হ্যাঁ, এরকমের রুগীরা আমাদের কাছে নিয়মিত এসে থাকে এবং স্ত্রীদের এই যৌন আগ্রহ অধিকাংশে কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করব। আলোচনাটি ধৈর্য সহকারে দেখলে আপনি এই আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255। ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। আমার কিউআর কোড, আমার লোকেশন, আমার ভিজিটিং কার্ড, এগুলো আপনি পেয়ে যাবেন। আমিও চাই যে এরকম একটা সার্চ দিয়ে আমার ভিজিটিং কার্ডটা বাইর করে আপনি আপনার টাইম লাইনে রেখে দেন। যে কোনো বিপদে আপদে আপনি এই ভিজিটিং কার্ডটা দিয়ে আমাকে কল করলে আমি চেষ্টা করব আপনাকে ওই বিপদের মুহূর্তে ভালো একটা পরামর্শ দেওয়ার। তো আশা করব আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে থাক। জি দর্শক শ্রোতা, বলতে চেয়েছিলাম যে মহিলাদের যৌন উত্তেজনা কম হওয়ার কারণগুলো কি। যে মহিলাদের যৌন উত্তেজনা কম হওয়ার অনেক কারণ আছে। তার ভিতরে প্রধান একটা কারণ হলো ট্রমা। এই ট্রমা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু বোঝাতে পারি, বিশেষ করে বিয়ের আগে যদি সে ট্রমা হয়। ট্রমা মানে যদি বিয়ের আগে যদি সে ওই সেক্সুয়াল সেক্সের উপরে যদি তার একটা ভীতি আসে, এই ভীতিটা অনেক ক্ষেত্রেই এখন আসে। আপনারা শুনেছেন যে ওই বিভিন্ন পেপার পত্রিকায় দেখতেছেন যে বাচ্চারা, অল্প বয়সে বাচ্চারা ধর্ষিত হয়, বিভিন্ন বয়সের পুরুষ দিয়ে বাচ্চারা ধর্ষিত হয়। এটাকেই কিন্তু আমরা একটা কথায় কিন্তু এটাকে কিন্তু ট্রমা বলি। ওই সমস্ত বাচ্চারা ওই যৌবনের আগেই কিন্তু ওই সেক্সের উপরে কিন্তু তার একটা ট্রমা এসে যায়, একটা ভীতি এসে যায়, একটা ভয় এসে যায়। সে কিন্তু বিয়ের পরেও কিন্তু তাকে কিন্তু ওই সেক্সের উপরে ভয়, স্বামীর সাথে যে সেক্স করবে এই ভয়টা কিন্তু তার শরীরে কাজ করে। সেই যে ছোটোবেলায় ভয়টা পেয়েছিল, সেই ভয়টা আজও কিন্তু তার যায় নাই, ওই ভয়টা তার ব্রেনের ভিতরে আছে। আর একটা কী হলো যে অবেসিটি যদি থাকে, হ্যাঁ, বয়সের থেকে যদি মেয়েরা যদি বেশি মুটিয়ে যায়, তাহলে কিন্তু তার লেপটিক হরমোন কিন্তু ঠিকভাবে কাজ করে না। লেপটিক হরমোন যখন ঠিকভাবে কাজ করে না, যার পরিপ্রেক্ষিতে তার ওই T3, T4, হ্যাঁ, তারপরে ইথাইলনরজিস্টেরল, তারপর আসে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এরকমের হরমোনের ব্যালেন্সটাও কিন্তু স্বাভাবিক থাকে না। যার পরিপ্রেক্ষিতে মহিলাদের এই সেক্সুয়াল দুর্বলতাটা কিন্তু আমরা সচরাচর দেখতে পাই। আমাদের কাছে কিন্তু সরাসরি এরকমের ওই রুগীরা এসে হাজির হওয়ার পরে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। ওষুধ খাওয়ার পরিপ্রেক্ষিতে সে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যায়। তো আর একটা রোগ আছে ডায়াবেটিস। এই ডায়াবেটিসটা কিন্তু এখন অনেক মহিলাদের ভিতরেই কিন্তু দেখা যাচ্ছে, পুরুষের ভিতরেও আছে। তো বিশেষ জরিপে দেখা গেছে পুরুষের তুলনায় মহিলাদের ডায়াবেটিসের পরিমাণটা বেশি। তো মহিলাদের ডায়াবেটিস পরিমাণ বেশি থাকলে এই ডায়াবেটিসের কারণে কিন্তু এই সেক্সুয়াল ইমব্যালেন্স হয়ে যায়, সেক্সের প্রতি একটা কিন্তু আগ্রহ থাকে না, এবং এই অনাগ্রহ কিন্তু মহিলাদের কিন্তু বেশি আমরা দেখতে পাই। তারপরে আরও অনেক কারণ আছে। তারপর আর একটা কারণ হলো সেক্স ফোবিয়া। সেক্স ফোবিয়ার অনেক কারণ আছে। এই কারণগুলো পর্যায়ক্রমে আমি ভিডিওর তে এত কিছু আলোচনা করা যাচ্ছে না। আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন এই সেক্স ফোবিয়ার উপরে। আমার কিছু ভিডিও আছে, তারপরেও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
আপনারা জানতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি এই সেক্সের বিষয় নিয়ে আপনাদের সাথে সরাসরি আমি আলোচনা করব। তো এই মহিলাদের যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার আসল যে কতগুলো কারণ, এই কারণগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। হ্যাঁ, এই কারণগুলো আপনারা যদি একটু হিসাব নিকাশ করে দেখেন তাহলে কিন্তু এটা কিন্তু সহজ হয়ে যাবে। এবং যদি একটু জটিল সমস্যা হয় তাহলে আপনি একজন কাউন্সিলরের কাছে নিয়ে যাবেন। এই কাউন্সিলর কি এই ওয়ার্ড কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান? না বন্ধু, আপনি ওয়ার্ড কাউন্সিলরের কাছে নিয়ে যাবেন না, আপনি একজন সাইকিয়াট্রিক কাউন্সিলরের কাছে নিয়ে যাবেন। সাইকিয়াট্রিক কাউন্সিলর কি সাইকোলজিক্যাল মেডিসিন দেবে? না, মেডিসিন দেবে না, সাইকিয়াট্রিক ড্রাগ দেবে না, আপনাদেরকে কাউন্সিলিং করবে। এই কাউন্সিলিং মানে আপনাদেরকে কিছু বুঝাইবে যে এইভাবে এইভাবে জীবনযাত্রা যদি করেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা সেরে যাবে। তো আপনি ইচ্ছা করলে আপনি একজন ওই কাউন্সিলরের কাছে আপনার স্ত্রীকে আপনি নিয়ে যেতে পারেন, ওখান থেকেও আপনি একটা ভালো ফল কিন্তু পেয়ে যাবেন। থ্যাংক ইউ অল।